স্বপ্ন দেখেছিলেন বঙ্গে পদ্ম ফুটবে, বিকশিত হবে তার মাটি। অবশেষে এলো পরিবর্তন। প্রায় 5 দশক ধরে যে লক্ষ্য বুকে নিয়ে দলীয় পতাকা কাঁধে গ্রাম থেকে গ্রামে ছুটে বেরিয়েছেন, অবশেষে স্বপ্ন পূরণ। যার হাত ধরে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত বিজেপির গঠন। 48 বছরের লড়াই শেষে গেরুয়া শিবিরের জয়ে চোখ ভিজল প্রবীণ বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামীর। আমরা মালদায় বিজেপি বলতে জানি সুভাষ কৃষ্ণ গোস্বামী এবং তার ভাই অশেষ কৃষ্ণ গোস্বামী, অর্থাৎ এই দুই নেতা তারা বিজেপিকে তৈরি করেছেন। এবং মালদার বর্ধিষ্ণু গ্রাম কলিগ্রাম, আর এই কলিগ্রামেই কার্যত প্রথম তাদের সংগঠন তৈরি করা। কত ঘাত প্রতিঘাত, কত লড়াই তারা দিয়েছেন। বিজেপির এই যে জয়, এই জয়ে কি দেখছেন সুভাষ কৃষ্ণ গোস্বামী? মালদার চাঁচলের কলিগ্রামের বাসিন্দা সুভাষ কৃষ্ণ গোস্বামী দীর্ঘ 48 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর যোগ দেন বিজেপিতে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বিজেপির পঞ্চায়েত গঠন হয় কলিগ্রামে। এক সময় খড়বা বিধানসভার প্রার্থী হয়েছেন তিনি। এরপর 2014 সালে লোকসভার আসনে প্রার্থী হয়ে 1,76,000 ভোট পেয়েছিলেন প্রবীণ নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসেবে যুক্ত ছিলেন তিনি। 70-এর দশক থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত তিনি। তখন বাংলার রাজনৈতিক ময়দানে বিজেপির অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। আজ বয়সের ভারে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও দলের প্রতি আবেগ এতটুকুও কমেনি। বাংলায় বিজেপির সফলের ছবি দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। যখন নরেন্দ্র মোদী তিনিও প্রথম প্রার্থী হিসাবে লোকসভার জন্য এসেছিলেন, তার সঙ্গে আমিও দাঁড়িয়েছিলাম। সেবার প্রায় 1,84,000 ভোট পেয়েছিলাম। সংগঠন তেমন ছিল না, তবু যে ভোটটা টেনেছিলাম, সংগঠন যদি ঠিক থাকতো তবে হয়তো তখনই একটা কিছু হতে পারত। এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যখন থেকে যুক্ত হয়েছি তখন থেকে নিরবিচ্ছিন্নভাবে এক লাগারে কাজ করে গেছি। ফলের আশা তো নিশ্চয়ই করেছি, চেষ্টা তেমন কিছু করতে পারিনি, এটা ঠিক। কিন্তু দীর্ঘদিন পর আজকে যখন ক্ষমতা এসছে বিজেপি, তখন নিশ্চিতভাবে বলতে পারি যে বিজেপি আজকে একটা সারা পশ্চিমবঙ্গকে নতুন জাগরণ এনে দিয়েছে। ভাবিনি জীবিত অবস্থায় বাংলায় বিজেপির এই জয় দেখে যেতে পারবো। মালদার কালীগ্রামের এই প্রবীণ নেতার কণ্ঠে আজও একই আবেগ। তবে এই জয়ের আনন্দের মাঝেও বারবার মনে পড়ছে তার প্রয়াত ভাই অশেষ কৃষ্ণ গোস্বামীর কথা। আবেগঘন কণ্ঠে বলে উঠলেন, ভাই আজ থাকলে সবচেয়ে বেশি আনন্দ পেত। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পঞ্চায়েত আমরাই বোধহয় প্রথম এটা করতে পেরেছিলাম। প্রথম পঞ্চায়েত তৈরি হয়েছিল। আজকে ভারতীয় জনতা পার্টি নতুন সরকার করতে চলেছে, তাই অত্যন্ত আনন্দের সঙ্গে ভাবতে পারিনি যে শেষ বয়সে এইটা দেখে যেতে পারবো। আমার ভাই থাকলে হয়তো আরও বেশি খুশি হতো, কেননা সে প্রথম থেকেই বিজেপির সঙ্গে যুক্ত, জনসংঘ বিজেপির সঙ্গে যুক্ত ছিল। সেটাকে আমাদের সম্ভব নয়, যে আমার আগেই সে চলে গেছে। আনন্দ আমরা দুজনেই আনন্দ বেশি উপভোগ করতে পারতাম। দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নিজের মত স্পষ্ট জানিয়েছেন সুভাষ কৃষ্ণ গোস্বামী। তার ইচ্ছা, আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই দেখতে চান তিনি। তার কথায়, শুভেন্দু অধিকারী লড়াকু নেতা। বাংলার মানুষের সঙ্গে ওর সংযোগ রয়েছে। রাজ্যের পরিবর্তনের জন্য ওর মতো নেতার প্রয়োজন। যেখানে সবাই বসে ঠিক করবেন, কিন্তু আমার ধারণা যে শুভেন্দু অধিকারী হলে হতেও পারেন। তিনি হলে কি মানে তাকে প্রয়োজন অন্তত এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে? তিনি তার যা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে পারবেন এবং পশ্চিমবঙ্গকে একটা অগ্রণী ভূমিকার দিকে নিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। একসময় কাঁধে দলের পতাকা নিয়ে সাইকেলে চেপে গ্রামে গ্রামে ঘুরেছেন সুভাষবাবু।
কাদামাটির রাস্তা পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দলের বার্তা। কখনো সংগঠক, কখনো প্রার্থী হিসেবে দলের দায়িত্ব সামলেছেন তিনি। সেসব সংগ্রামে প্রলেপ হিসেবে কাজ করেছে বিজেপির এই জয় বলেই মনে করছেন প্রবীণ বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।